হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আমি আগেও বলেছিলাম যে আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, যেখানে আমি আর সাধারণত লাইফ হ্যাক্স নিয়ে যে সকল টিপস অ্যান্ড ট্রিক্স থাকে সেটা আমি শেয়ার করব। সো টুডে ইজ দ্য ফার্স্ট ভিডিও। আর আমি বলেছিলাম যে প্রথম ভিডিওটা হবে ইন্টারভিউ কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্সদের নিয়ে। সো সাধারণত একটা ইন্টারভিউ স্টেজ গেলে কী কী ধরনের কোয়েশ্চেন হতে পারে এবং কী কী আনসার আমাদের পারফেক্টলি করা উচিত সে বিষয়ে হচ্ছে আজকের টপিক। সো আপনি যদি এই বিষয়টা জানার জন্য অনেক বেশি আগ্রহ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ টেল আস অ্যাবাউট ইয়োর সেলফ। এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, এটা প্রত্যেকটা ইন্টারভিউ সেক্টরে আপনি যান না কেন এই প্রশ্নটা তারা আপনাকে করবে যে তোমার সম্পর্কে বলুন। তখন আপনি আসলে খুব সিম্পল ওয়েতে এই প্রশ্নটা আনসার দেবেন, যেমন আপনার নাম, আপনার বয়স, আপনার বাসার ঠিকানা, আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে, আপনার বাবা কি করছেন এবং আপনার মা কি করছেন, আপনার ছোট ভাই কি করছে এবং আপনি কি করতে চাচ্ছেন। খুব সিম্পল ওয়েতে এই প্রশ্নটার আনসার করে দিবেন, তাহলে তারাও জিনিসটাকে পজিটিভলি নেবে। অনেকে আছে আমরা কি করি, মেসড আপ করে ফেলি, অনেক বেশি জিনিস বলে ফেলি। তোমার হবিস, তোমার ডিসলাইকস, এইটা এখন বলার দরকার নেই। জাস্ট মেক ইট সিম্পল। তোমার নাম, তোমার লোকেশন, তোমার ফ্যামিলি মেম্বার্স, তোমার ফাদার কি করে, তোমার মাদার কি করে, আর হচ্ছে তুমি কি করতে চাচ্ছ। সিম্পল অ্যাজ দ্যাট। সেকেন্ড কোয়েশ্চেন, ওয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব, অর্থাৎ তোমার এই চাকরিটা কেন প্রয়োজন। আমরা আসলে মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাই বা আবেগী কথাবার্তা বলি যে স্যার আমার ফ্যামিলিতে আমি বড় একজন মেম্বার, আমি বড় ছেলে, আমার চাকরিটা খুব দরকার। নট লাইক দ্যাট, এইভাবে কখনো বলা যাবে না। ইনস্টেড অফ তোমার বলা উচিত, আমি মনে করি আপনারা যেই চাকরির পজিশনটা আপনাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেই চাকরিটার জন্য আমি আমার নিজেকে পারফেক্ট মনে করতেছি, বিকজ আমার স্কিল হচ্ছে এই বিষয়গুলো এবং আমি এই বিষয়গুলোতে দক্ষ, যেই রকম একজনকে আপনারা খোঁজার চেষ্টা করতেছেন। সো তোমার কিছু কিওয়ার্ডগুলো তুমি উল্লেখ করে দেবো, লাইক তুমি ভালো পেইন্টিং করতে পারো, লাইক তুমি ভালো ম্যানেজমেন্ট টাইম স্কিল করতে পারো, লাইক তুমি ভালো লিডারশিপ দিতে পারো। তোমার কিওয়ার্ডসগুলো তুমি তখন তাদেরকে থ্রো করবা যে আমি মনে করি আপনাদের এই পজিশনটার জন্য আমি পারফেক্ট, এর জন্য আমি চাচ্ছিলাম যে আমি অ্যাপ্লাই করতে। 3 নম্বর কোয়েশ্চেন যেটা তোমাকে জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট দিস পজিশন, অর্থাৎ তুমি কিভাবে জেনেছো যে এরকম একটা জব আমরা থ্রো আউট করতেছি। সো এই বিষয়টার আনসার খুব সিম্পলি দেওয়া উচিত যে তুমি মার্কেটিং স্কিলের সাথে যখন দেখবা পজিশনটা কী ব্যাপারে, পজিশনটা যদি মার্কেটিংয়ের হয় তাহলে তুমি বলবা আমি মার্কেটিং একটা ওয়েবসাইটে আপনাদের কোম্পানি সম্পর্কে জেনেছি, বা আমার কিছু ফ্রেন্ড আছে যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করতেছে, তারা আমাকে সাজেস্ট করেছে। এই প্রসপেক্টে কথা বলা উচিত। সো আগে আমাদের পজিশনটা বুঝতে হবে যে পজিশনটা কিসের উপর রয়েছে, সে অনুযায়ী রেফার ইউর ফ্রেন্ড অথবা রেফার সোশ্যাল মিডিয়া, দুইটা জিনিস করতে পারেন। সোশ্যাল মিডিয়া অথবা আপনার ফ্রেন্ডের মাধ্যমে আপনি একটা মার্ক ক্রিয়েট করতে পারেন যে তাদের কাছ থেকে আপনি বিষয়টাকে জেনেছেন। তো চতুর্থ কোশ্চেন যেটা তোমাকে জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, অর্থাৎ তুমি কোন বিষয়ে পারদর্শী। এই বিষয়টাকে তখনই তোমার খুব পারফেক্টলি আনসার করা যায় যখন তুমি তোমার ওয়ার্কিং আর কি বাউন্ডারিসের মধ্যে কাজ করছো এবং সেই পজিশনটাই তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছ। ফর এক্সাম্পল, তুমি ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারো অথবা তুমি ভালো লিডারশিপ দিতে পারো। সো দিস ইজ ইয়োর স্ট্রেংথ। তোমার স্ট্রেংথ আসলে এগুলাই যে তুমি কোন বিষয়টা পারদর্শী। এক্সাম্পল, তুমি 5 থেকে 7 জনের একটা টিমকে ভালো লিড করতে পারো, এইটা একটা উদাহরণ হতে পারে। অথবা তুমি আসলে যে কোনো টাস্ক খুব কুইক অ্যান্ড মনোযোগ সহকারে করতে পারো, এই জিনিসটাও হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ ইউর বিগেস্ট উইকনেস। এই কোয়েশ্চেনটা সাধারণত ইন্টারভিউ স্টেজে আস্ক করা হবেই আপনাকে, ফর শিওর। সো এই বিষয়টা আপনি তখন এভাবেই আনসার করা উচিত যে আমার প্রিভিয়াস কোম্পানিতে একটা প্রজেক্ট ছিল যেখানে আমরা একটা টিম কাজ করেছিলাম এবং আমরা সঠিক সময় সেই প্রজেক্টটাকে সফল করতে পারিনি, বিকজ আমার টিম মেম্বার এবং আমি নিজেই ব্যর্থ হয়েছিলাম, যেটা আমার সবচেয়ে দুর্বল পয়েন্ট ছিল যে আমি কেন এই বিষয়টাকে ব্যর্থ হয়েছিলাম। অর্থাৎ আপনি আপনার ভুলগুলোকে স্বীকার করা ফেলতে শিখতে হবে। আপনি যখন আপনার ভুলগুলোকে স্বীকার করা ফেলবে তখন একজন ইন্টারভিউয়ার মনে করবে আপনি অনেস্ট, অর্থাৎ আপনি সত্যি বলছেন যে এটাই তো আপনার দুর্বলতা, যে আপনাকে একটা টাস্ক দেওয়া হয়েছিল, আপনার টিম টাস্ক ছিল, বাট আপনি কমপ্লিট করতে পারেনি। সো যখন আপনি সত্যিটা বলবেন তখন তারা আপনাকে আলাদা একটা ইমপ্রেশনের মাধ্যমে জাজমেন্ট করবে। কোয়েশ্চেন নাম্বার 6, ওয়ার ডু ইউ সি ইউর সেলফ ইন নেক্সট 5 years। এইটা খুবই দারুণ একটা প্রশ্ন। যখনই এই প্রশ্নটা আসে আমার আনসার করতে খুব বেশি পছন্দ হয়।
আমি সাধারণত এই প্রশ্নের আনসারটা এভাবেই দিয়ে থাকি যে স্যার আমি দেখি যে কোম্পানিটা 5 বছরে অনেক দূর আগাবে, যে স্পিডে বর্তমানে আগাচ্ছে সেই স্পিড অনুযায়ী এই কোম্পানিটা আগামী 5 বছরে খুব ভালো একটা পর্যায়ে চলে যেতে পারবে। সো আমিও চাবো আগামী 5 বছর আমি এই কোম্পানির সাথেই কাজ করতে, যাতে আমিও আমার পজিশনটাকে বেটার করতে পারি অথবা আমার লাইফটাকে একটু নেক্সট লেভেল নিয়ে যেতে পারি। সো যখন এই টাইপের কোশ্চেন করা হবে, অলওয়েজ রেফার ইউর কোম্পানি ফার্স্ট অ্যান্ড অলওয়েজ রেফার ইয়োর সেলফ অ্যাবাউট তোমার পজিশন, যে তুমিও তোমার পজিশনটাকে ডেভেলপ করতে চাচ্ছ। সো তুমি তোমার 5 বছরের আগামী 5 বছরটা তুমি এই সেম কোম্পানির সাথে কাটাতে চাচ্ছ, এরকম একটা আশ্বাস আগামী কোম্পানিকে দিতে হবে, যার ফলে তারা তোমাকে ইমপ্রেশনের মধ্যে দেখবে এবং তোমার জব হওয়ার সম্ভাবনাটা একটু বাড়বে। কোশ্চেন নাম্বার 7, ডেসক্রাইব ইউর সেলফ ইন 3 words। এইটা বলবেই তোমাকে যে কোনো ইন্টারভিউ সেকশনে যে তুমি তোমার সম্পর্কে 3টা শব্দে বল। সো এই প্রশ্নটা যখনই তোমরা শুনবা সবসময় বলবা সেলফ মোটিভেটেড, কনফিডেন্ট অ্যান্ড হেল্পফুল। দিস 3 আর দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ার্ডস ইন এনি ইন্টারভিউ সেকশনস। যখন এই ধরনের কোশ্চেনের প্রেক্ষিতে তুমি একটা আনসার করবা, সেলফ মোটিভেশন, কনফিডেন্ট অ্যান্ড হেল্পফুল। Question number 8, what has been the greatest achievement in your life? এই প্রশ্নটার আনসার এভাবে করতে হবে যে ইন মাই প্রিভিয়াস কোম্পানি দেয়ার ওয়াজ এ প্রজেক্ট যেখানে আমাদের 1 কোটি টাকার একটা টার্নওভার করতে হবে। সো ওই প্রজেক্টে আমি এবং আমার টিম মেম্বাররা মিলে সবাই মিলে যখন আমরা প্ল্যানিং করি, যখন আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্টিং করি এবং যখন আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা টার্নওভারটা আনি, সেইটা আমাদের লাইফে একটা না ভোলার মতো মোমেন্ট ছিল। সো ইনস্টেড অফ সেইং দ্যাট যে আমি এটা করছি বা আমি সেটা করছি, সে দ্যাট তুমি প্রিভিয়াস কোম্পানির জন্য কাজ করে আসছো, এটা তোমার জন্য একটা অ্যাডভান্টেজ অ্যান্ড ডেফিনেটলি দ্য ইন্টারভিউয়ার গোনা লাভড অ্যাবাউট ইউ ইন দ্যাট কেস। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ডু ইউ ডু আউটসাইড অফ ওয়ার্ক? অর্থাৎ তুমি কাজের পাশাপাশি কী করো? সো পার্সোনালি যদি আমি আমারটা বলি তাহলে আমি কাজের পাশাপাশি আমি ক্রিকেট খেলতে অনেক বেশি পছন্দ করি এবং আই এম আ স্পোর্টস পারসন। সো তুমি তোমার পয়েন্ট অফ ভিউ তুমি এখানে শো করতে পারো যে তুমি কোনটায় দক্ষ। তুমি খেলাধুলায় দক্ষ হতে পারো, অথবা তুমি মিউজিকে দক্ষ হতে পারো, অথবা তুমি ডান্সিংয়ে দক্ষ হতে পারো, অথবা তোমার গার্ডেনিং একটা হবি থাকতে পারে, অথবা তুমি ভালো রাইটিং করতে পারো, ভালো পেন্টিং করতে পারো। সো তুমি যেটা বেসিক্যালি করতেছো তোমার লেজার টাইমে, সেটাই তুমি ডেলিভার করো। কোয়েশ্চেন নাম্বার 10, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আস? অর্থাৎ তুমি কেন আমাদের সাথে কাজ করতে চাচ্ছ? এই প্রশ্নটার দারুণ আনসার দেওয়া যায়। প্রথমত তুমি বলবা যে তোমার কনফিডেন্ট, তোমার সেলফ মোটিভেটেড এবং তোমার হেল্পফুল চরিত্রের মাধ্যমে তুমি মনে করতেছো যে না, এই কোম্পানিতে তুমি কাজ করতে পারবে, বিকজ পজিশনটাও এরকম যে পজিশনে তোমার রেলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে এবং তুমি চাচ্ছ নতুন একটা কোম্পানিতে তোমার এক্সপিরিয়েন্সগুলো শো করতে এবং তুমি কনফিডেন্ট যে এই কোম্পানিতে তুমি ভালো একটা কিছু করতে পারবা। সো যখন তুমি এরকম টাইপের একটা আনসার দিবা, দ্য ইন্টারভিউয়ার্স গোনা রিয়েলি ইমপ্রেস টু ইউর সেলফ। কোয়েশ্চেন নাম্বার 11, why do you want to leave your current job? অর্থাৎ তুমি তোমার বর্তমান জবটাকে কেন ছাড়তে চাচ্ছ? এর একটাই আনসার দেওয়া যায় না, অনেকগুলো আনসার দেওয়া যায়। বাট ইন মাই কেস আমি সবসময় বলি যে প্রিভিয়াস কোম্পানিকে কখনো নিচে ডাউন লেভেলে করা যাবে না। যেমন এক্সাম্পল, বলা যাবে না যে কোম্পানি আমাকে ফ্যাসিলিটিস দিচ্ছে না, বা বলা যাবে না যে কোম্পানি আমাকে দেখতেছে না ঠিকমতো, আমার স্যালারি ইনক্রিমেন্ট করতেছে না, বা আমার পরিশ্রমটা তাদেরকে এইভাবে বলা যাবে না। ইনস্টেড অফ বলতে হবে যে আমি বিগত এই কোম্পানিতে এত বছর কাজ করেছি এবং আমার এই এক্সপিরিয়েন্স ছিল। সো যখন আমি আপনাদের কোম্পানির এই পজিশনটার ব্যাপারে আমি শুনতে পেরেছি, তখন আমার আরেকটু আগ্রহ বেড়েছে যে না, আমি আপনাদের কোম্পানিতে জয়েন করি, বিকজ আমার প্রিভিয়াস কোম্পানি থেকে যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা আমি আপনাদের কোম্পানিতে থ্রো করতে চাই এবং আমার ক্যারিয়ার আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাই বর্তমান কোম্পানির তুলনায়। সো এইটা একটা খুব জোস আনসার হতে পারে যে আপনি প্রিভিয়াস কোম্পানিটাকেও রেসপেক্ট শো করতেছে এবং বর্তমান কোম্পানিটাকেও আপনি আপনার প্রায়োরিটি মনে করতেছেন। এই কেসে ইন্টারভিউরা আপনাকে আরও বেশি লাইক করবে। কোয়েশ্চেন নাম্বার 12, ওয়াই শুড উই হায়ার ইউ? অর্থাৎ কেন আমরা আপনাকে হায়ার করব? সিম্পল ওয়েতে আনসার করো যে তুমি অনেক বেশি কনফিডেন্ট, তুমি সেলফ মোটিভেটেড, তোমার রেলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে এই পজিশনটার ব্যাপারে, এবং তুমি অনেক বেশি এক্সাইটেড যে তুমি তোমার ফেভারিট বা তোমার ড্রিম কোম্পানির সাথে কাজ করতে চাচ্ছ এবং তুমি তোমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে কোম্পানি ডেভেলপমেন্ট এবং তোমার পার্সোনাল ডেভেলপমেন্টটা করতে চাচ্ছ। এর জন্য তোমার বিশ্বাস যে তারা তোমাকে হায়ার করবে, বিকজ তুমি
সম্পূর্ণভাবে ফিট আছো এই পজিশনটার জন্য, কারণ তুমি অলরেডি এই পজিশনটার জন্য এক্সপিরিয়েন্স নিয়ে এসেছো এবং এই কোম্পানিতে ঢোকা তোমার জন্য একটা চাওয়া ছিল। সো দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ, কোয়েশ্চেন নাম্বার 13, ডু ইউ হ্যাভ এনিথিং টু সে টু আস? তোমার কিছু বলার আছে কিনা? যখন এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে তখন উত্তর সিম্পল ওয়েতে দাও যে ইয়েস আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং অ্যাবাউট দ্যাট। আমার কোন বিষয়টাকে আপনাদের খারাপ লেগেছে বা আমার কোন সাবজেক্টটা আপনারা পছন্দ করেন নেই এবং আমার কোন ক্ষেত্রে ডেভেলপ হওয়া উচিত, এই বিষয়টা যখন তুমি বলবা তখন তারা অনেক বেশি ইমপ্রেস হয়ে যাবে যে তুমি তোমার সততার মাধ্যমে তোমার ভুলগুলোকে শিখতে চাচ্ছ, তোমার ভুলগুলোকে ওভারকাম করতে চাচ্ছ এবং তুমি তোমার লাইফটাকে ডেভেলপ করতে চাচ্ছ। সো তাদের কাছ থেকে জানো যে তোমার আসলে কি প্রবলেম ইন্টারভিউ সেকশনে, তোমার কোন জায়গায় প্রবলেমটা হয়েছে, তারা ইন্টারভিউ সেকশনটাতে তোমার কোন বিষয়টাকে ডিসলাইক করেছে, এই বিষয়টা তাদের কাছ থেকে তুমি জেনে নাও। ডোন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য কোম্পানি, ডোন্ট আস্ক এনিথিং অ্যাবাউট প্রিভিয়াস কোম্পানি, কিছুই বলার দরকার নেই, সিম্পল রাখো। ওনাদের কাছ থেকে আনসার নাও যে ইন্টারভিউ সেকশনে তুমি কোনো ভুল করেছো কিনা। সো দিস ইজ দ্য টপ 13 কোশ্চেন সাধারণত একটা ইন্টারভিউ সেকশনে করতে পারে। এটা আসলে মেজর কোশ্চেন। আমি আসলে বলতে গেলে এখানে অনেক ধরনের প্রশ্ন আছে যেটা ইন্টারভিউতে করবে, বাট এই 13টা প্রশ্ন আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট এবং এই 13টা প্রশ্ন আস্ক করবেই। সো এই 13টা প্রশ্ন যখন তোমরা পারফেক্টলি আনসার করে ফেলবা তখন তোমার চান্স ধরো এখান থেকে আপ টু 75% চান্সেস হয়ে যাবে এই কোম্পানিতে তোমাকে তারা যেন হায়ার করে নেয়। সো আশা করি ভিডিওটা পছন্দ হবে এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটাকে ক্লিক করে দেন যাতে আমি আরও বেশি আপডেট করতে পারি এবং এভরিডে ভিডিও দেওয়ার চেষ্টা করব অথবা উইকলি 2 থেকে 3টা ভিডিও দেওয়ার চেষ্টা করব যেখানে তোমরা তোমাদের লাইফ হ্যাকগুলোকে জানতে পারবে। সো আজকের জন্য এই পর্যন্তই, আশা করি পছন্দ হবে। আসসালামু আলাইকুম।